Take out a page number 71, The Mughal Empire, lesson number 5. See what is written here. আমরা এখান থেকে শুরু করব, বাবর দিয়ে শুরু করব, যেটা সিলেবাসেই আছে আমাদের, তাই না? Yes, Babur. He came to India at the time of 1526 and he stayed up to 1530. Okay? Babur was related to two powerful families, Taimur and on his father's side, and Genghis Khan, বা চেঙ্গিস খান, জেনিস খান ইজ হিজ মাদার সাইড। ওকে, ইয়েস, তার বাবা ছিল তাইমুর বংশের আর তার মা ছিল চেঙ্গিস খান বংশের ছিলেন, বা যাকে বলা হয় জেঙ্গিস খান। ওকে, জেঙ্গিস খান, এই দুটো বংশে সে বংশের থেকে সে এসেছিল। ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই যে দ্য প্রসেস অফ ফিজিক্যাল পাওয়ার বাবর কুড রান অন অ্যান rampant holding two men in his arm. He swam across every river he met in India. In a fit of enthusiasm, he even crosses the Ganga in 33 strokes. এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বাবরের সম্পর্কে আছে। ওকে, বাবর ফার্স্ট ব্যাটল হয়েছিল ইব্রাহিম লোদির সাথে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপত in 1526. Ibrahim Lodi, the ruler of Delhi, met Babur with a huge but unorganized army at Panipat on 21st April 1526. তার মানে কি, ইব্রাহিম লোদির সাথে, যে ইব্রাহিম লোদি কে ছিল, সুলতানি যুগে ছিল, ইয়েস, লোদি বংশের শেষ রাজা হচ্ছে ইব্রাহিম লোদি, এবং তার সাথে সে ছিল দিল্লির সুলতান। ইয়েস, হি ওয়াজ দ্য রুলার অফ দিল্লি। met Babur with a huge but unorganized army. প্রচুর তার আর্মি ছিল, বাট আনঅর্গানাইজড, ঠিকঠাক ছিল না, আর্মিটা ঠিকঠাক তাদের সাজানো গোছানো ছিল না। At Panipat, the first battle of Panipat on 21st April 1526, Babur's army, though small, was well trained. ছোট আর্মি কিন্তু ওয়েল ট্রেন্ড, খুব ভালোভাবে ট্রেন করা ছিল। বাবর ইজিলি ডিফিটেড ইব্রাহিম লোদি, খুব সহজভাবে তাকে হারিয়ে দিল। His victory was indeed to success of his able leadership and superior weapon that he had acquired from Turkey. His artillery was most useful in defeating Ibrahim Lodi. এই যে বাবরের যে আর্টিলারি যেটা আছে, যেটাকে বলা হয় যে তোপ, যেটা থাকে আগেকার সময় কি হতো, এখন সময় তো ট্যাঙ্ক হয়েছে, তখন সেটা তোপ ছিল, সেটাকে আর্টিলারি হাজে ইউজ করে সে জায়গাটা ইউজ করেছে and defeated Ibrahim Lodi. Babur was now a ruler of Delhi, though not yet the king of India. তখনও কিন্তু রুলার অফ দিল্লি, কিন্তু কিং অফ, নট ইয়েট দ্য কিং অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজা ছিল না ততক্ষণ। ব্যাটেল অফ খানওয়া ইন 1527, 1526-এ ব্যাটেল অফ পানিপত হয়, ঠিক তার পরের বছর ব্যাটেল অফ খানওয়া। দ্য মোস্ট পাওয়ারফুল রুলার এগেনস্ট whom Babur had yet to fight was Rana Sanga of Mewar. সে কার সাথে যুদ্ধ করেছিল? তার রানা সঙ্গ অফ মেওয়ারের সাথে যুদ্ধ করেছিল। He had organized a huge force of Rajput against Mughal. He had organized a huge force of রাজপুত একটা বিরাট বড় ফোর্স সে অর্গানাইজ করেছিল এগেনস্ট মুঘল ইনভেডার, যারা মুঘল ইনভেডার ছিল তার এগেনস্টে। দ্য ভিক্টরি অফ খানওয়া, a village near Agra, in 1527 gave Babur complete control over central India. তখন কমপ্লিট সেন্ট্রাল ইন্ডিয়ার উপরে কন্ট্রোল করেছিল, তাই না? ইয়েস, দ্য রাজপুত পাওয়ার ওয়াজ সিরিয়াসলি উইকেন। সে রাজপুত পাওয়ারটা খুব বাজেভাবে দুর্বল হয়ে পড়েছিল। আদার ভিক্টরিজ, অন্য কোথায় সে জিতেছিল এবং জয় করেছিল। বাবর further strengthened his position by conquering Gwalior, Dolpur and some other places.
Gwalior, Dolpur and some other places. In 1528 he captured the fort of Chanderi, which was held by the Rajput chief Madini Rai. Okay, in 1528 তার ঠিক পরের বছরই ঠিক ফার্স্টে সে ব্যাটেল অফ পানিপত জয় করলো, তারপরে সে খানবা যুদ্ধ করলো, তারপর তার নেক্সট ইয়ারে সে কী করলো, ক্যাপচার দ্য ফোর্ট অফ চন্দেরি, ওকে, অ্যান্ড উইচ ওয়াজ হেল্ড বাই দ্য রাজপুত চিফ মদিনী রায়. Babur next defeated the combined force of Afghan. Now see, এখানে কি লেখা আছে, the Chanderi, he captured the fort of Chanderi which was held by the Rajput chief Madini Rai. যেটা chief কে ছিল, Madini Rai ছিল, okay. And Babur next defeated the combined force of Afghan and the king of Bengal at Ghagra in 1529. His empire was now extended to the Afghanistan, to Bihar in the east, and he died in 1530. তার মৃত্যু হয় কত সালে? 1530-তে তার মৃত্যু হয়. Babur thus laid the foundation of mighty empire which was further strengthened and consolidated by his grandson Akbar the Great. Okay. Babur wrote his autobiography Tuzuki Babri. সে তার অটোবায়োগ্রাফি লিখেছিল, নাম কি ছিল? তুজুকি বাবরি, and kept a diary. From this we learned that he was a man of outstanding ability, valor and artistic temperament. Now the interesting fact is, Humayun once felt ill at his Jagir at Sambhal. All promising medicines aid was given, but he showed no sign of improvement. Babur consulted a well-known saint, Abu Bakr, who advised Humayun to seek a remedy from God and give away the charity, his most valuable thing. The Babur immediately said, "I am the most valuable thing that Humayun possesses, and I shall make myself a sacrifice to him. My God, the Creator, accept it." After saying this, he walked 3 times around the bed of the Humayun and said that he had taken his illness upon him. It is said that the little after this dramatic incident, Babur was taken ill and the Humayun began to get well. এতে বলা হয়েছে যে বাবর যখন নিজের ছেলেকে বাঁচানোর জন্যে, বাবর কি করেছিল? ইয়েস, তার ছেলেকে বাঁচানোর জন্যে, হুমায়ুনকে বাঁচানোর জন্যে, তাই তো, yes, Babur immediately said, "I am the most valuable thing that Humayun possesses, and I shall make myself a sacrifice of him." এবং আমি তাকে বাঁচানোর জন্য আমি ভগবানের কাছে নিজেকে ত্যাগ করতে চাই বা স্যাক্রিফাইস করতে চাই। My God, the Creator, accept it. হে ভগবান, may God Creator has accept me, আমাকে গ্রহণ করুন। তারপরে এইভাবে 3 বার তাকে সেই জায়গায় ঘোরার পরে বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এবং হুমায়ুন তারপর সুস্থ হতে লাগে। এটা জাস্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর কিছুই না। এটা সত্যি না মিথ্যে সেটাও এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। নাও সি হুমায়ুন কত সালে এসছে? ঠিক বাবরের মারা যাবার পরেই, 1532 1556. Following were the difficulties of Humayun which ultimately caused his failure. Humayun ascended the throne in 1530. He was surrounded by the difficulties on all sides. যখন হুমায়ুন সিংহাসনে বসে সব জায়গার থেকে তার দিকে প্রচুর সমস্যা এসে পড়ে। His difficulties কি ছিল? কি তার difficulties ছিল? The Afghan had not been fully subdued under Shesh Shah. They were planned to drive Mughal out of India. এবং আফগান আন্ডার শেষ শাহ সুরি আন্ডারে প্ল্যান করা হচ্ছিল যে কিভাবে মোগলদেরকে ইন্ডিয়া থেকে বের করা যায়।
বাহাদুর শাহ দ্য রুলার অফ গুজরাট ওয়াজ অলসো চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ বাবর। এমনকি বাহাদুর শাহ পর্যন্ত, যে রুলার অফ গুজরাট ছিলেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন বাবরকে, মানে যাতে তাকে হারাতে পারে, অথরিটি অফ বাবরকে হারিয়ে দিতে পারে। ওয়াজ আ চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ বাবর। The masses considered the Mughal not only foreigners but also the ferocious person who had caused untold suffering to the people. কি বলছে এখানে? The masses considered the Mughal not only the foreigners, এমনকি ফরেনার্সও নয়, but also the ferocious person who had caused untold suffering of the people. Okay. হুমায়ুনস ব্রাদার্স ওয়্যার অ্যাম্বিশিয়াস অ্যান্ড রিবিলিয়াস। হুমায়ুনস যে ভাইরা ছিল তারাও পর্যন্ত রিবিলিয়াস হয়ে গেছিল, তার এগেনস্টে চলে গেছিল। অলদো হুমায়ুন ট্রিটেড দেম জেনারাসলি অ্যান্ড গেভ আ লার্জ এরিয়া টু রুল। এমনকি তাদের উপরে দয়া দেখিয়ে তাকে অনেক বিভিন্ন জায়গায় তাদেরকে দিয়ে দেওয়া হলো। প্লটিং এগেনস্ট হিম, যারা তার এগেনস্টে প্লটিং করছিল বা ষড়যন্ত্র তৈরি করছিল। On top of it, Humayun had a certain personal weakness which made the situation more complicated. On the top of it, Humayun had certain proposed personal weakness. হুমায়ুনের কিছু পার্সোনাল উইকনেস ছিল which made the situations more complicated, যেটা সিচুয়েশনটাকে আরও বেশি কমপ্লিকেটেড করে দিয়েছিল। ওকে, আজকে আমরা এই অবধি পড়ব। নেক্সট দিন আমরা ওয়ার উইথ বাহাদুর শাহ থেকে শুরু করব। ওকে।